আশ্রয় বাড়ির খাবারের ব্যবসায় সাহায্য করায় অভিকে কিস খেলো ছুটি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে ছুটি তো আশ্রয় বাড়িতে গিয়ে খাবার টাবার বানিয়ে ডেলিভারির জন্য পাঠিয়ে দিচ্ছে। ছুটি তো এবার সবকিছু রেডি সেডি করে অফিসের জন্য বেরিয়ে পড়ে। পরদিকে দেখা যাচ্ছে রোমা তো অফিসের বিল্ডিং এর বাইরে দাঁড়িয়ে আছে ইন্দ্রর জন্য। সামনে দেখতে পায় ইন্দ্র আসছে। ইন্দ্র তো রোমার সাথে কোনো কথা না বলে এড়িয়ে চলে যায়। ইন্দ্র তো অফিসের মধ্যে পৌঁছে গেছে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে ছুটি তো হাঁপাতে হাঁপাতে অফিসের মধ্যে ঢোকে। তো সেটা দেখে এক গ্লাস জল দেয় ছুটিকে। কিছুটা সময় কাটার পর দেখা যাচ্ছে ছুটি আর অভি তো বাড়িতে চলে এসেছে। রাত্রেবেলা এবার যখন দুজনে ঘুমোতে যাবে, অভি তো ছুটিকে কোনো কাজ করতে দেয় না। তো নিজে নিজে বিছানা সবকিছু ঠিক করে নেয়। তো বিছানা ঠিক করে ছুটিকে এবার শুয়ে পড়তে বলে। তো গিয়ে শুয়ে পড়ে আর ওই তো ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। কি দেখা যাচ্ছে ছুটি তো বসে বসে তাই কি সব লিখছে। এবার তো কিছুদিন পর দেখা যাচ্ছে ছুটি তো সাবিত্রী দিকে বলছে, লোকেরা মুখে যা চারটে কথা বলেছে, মুখেই যাই বলেছে, সব তার মধ্যে বিজনেসটা কিন্তু ভালোভাবেই হয়েছে, ইনকামটা হয়েছে আমাদের, কিন্তু আমাদের তো একটা অন্য উদ্দেশ্য আছে, এটা যে কায়েম হচ্ছে না। সাবিত্রীও তখন বলছে ছুটিকে, তো সেটাই বলছি ছুটি, লাভের অংশটা তো আর বেশি কিছু না, আশ্রম চালাবার মতো যে টাকাটা উঠবে সেটাই তো উঠছে না। এখানে থাকা একজন বৃদ্ধা মহিলা তখন বলছে, কজন আমাদের অফিসের কথা জানতে পেরেছে, কজন হলে হবে না, আরো অনেকজনের কাছে পৌঁছতে হবে খবরটা। সাবিত্রীও তো তখন বলছে, হ্যাঁ সেটা তো ছুটি তো বিজ্ঞাপনের কাগজ নিয়ে বেরোচ্ছে, কিন্তু এটা তো একটা সময় সাপেক্ষের ব্যাপার, তো সেটা তো আর একদিনে হবে না, আমাদের তো চটজলদি ব্যাপারটা ভাবতে হবে। ছুটিও তো তখন বলছে, আমাদের থেমে থাকলে হবে না, আমাদের ব্যাপারটা কিন্তু আমাদেরকেই বুঝতে হবে। হ্যাঁ আমি একবার উকিল স্যারকে বলে দেখতে পারি, যদি এই মাসের মাইনেটা অ্যাডভান্সে দিতে পারতো তাহলে আমাদের একটু সুবিধা হতো। সাবিত্রী তখন বলছে, না না তুই কেন মাথা নোয়াবি, তুই তো বলেছিস ওর থেকে কোনো সাহায্য নিবি না, তুই কেন তোর কথার খেলাপ করবি, নুন ভাত হলেও আমরা এই ব্যবসাটা দাঁড় করাবই, কেমন? ঠিক তখনই দেখা যাচ্ছে সাবিত্রীর ফোনে যেন কার ফোন আসে। ছুটি তো ফোনটা তুলতেই যেন খাবারের জন্য অর্ডার নিচ্ছে। এবার তো দেখা যাচ্ছে ছুটির কাছে পরপর ফোন আসতে থাকে ডেলিভারির জন্য। তো ফোনটা রেখেই সাবিত্রী দিকে বলছে, এই সাবিত্রী দি, ওই কোর্ট চত্বর আর অন্যান্য উকিলদের কাছ থেকে কিন্তু খাবারের অর্ডার আসছে। তো দেখা যাচ্ছে ঘন ঘন ফোন আসে ডেলিভারির জন্য। এবার তো দেখা যাচ্ছে সাবিত্রী আর আশ্রয় বাড়ি অন্যান্য সবাই মিলে তো রান্না জোগাড় করতে চলে যায়। ছুটি তো এবার অভিকে ফোন করে আর অভিকে জানায় সব কিছু। অভি তখন বলে, এসব বাদ দাও, সব রান্নাবান্নার চক্করে যেন অফিস না কামাই হয়। ছুটি তো এবার রেখেই ফোনটা গজগজ করতে থাকে আর বলতে থাকে, খ্যাক্সিয়ালের নামে কলঙ্ক আপনি একটা, এখন অফিসার কাজ ছাড়া কিছুই বোঝে না। তো সাবিত্রী ছুটিকে ডাকতে থাকে, ছুটি তো ওখান থেকে এবার চলে যায়। তখনই দেখা যাচ্ছে ঝুমকি তো সেখানে এসে হাজির হয় আর একা একা বলতে থাকে, এত বড় একটা অর্ডার পেয়ে গেল ছুটি, কিন্তু কি করে, এই বিষয়টা অবশ্য নজরে রাখছিলাম না ঠিকই, তেমন কিছু হয়নি বলে পাত্তাই দিচ্ছিলাম না, কিন্তু এই করলে তো ও আশ্রয় বাড়িকে বাঁচিয়ে ফেলবে, না আমাকে কিছু একটা করতেই হবে। আমিও দেখি ঝুমকি থাকতে ছুটির এই ডেলিভারি বিজনেস কি করে সাকসেস হয়। পরদিকে দেখা যাচ্ছে ছুটি তো কোর্টের কাছে চলে এসেছে আর ইন্দ্রর সাথে দেখা করে। ইন্দ্র তো দেখেই ছুটিকে বলে, আরে বাবা এতগুলো খাবার ছুটি, তখন বলছে, সব ভগবানের কৃপায়, এই কটার সময়ে গুলো অর্ডার ইন্দ্রদা। তো এবার ইন্দ্রের সাথে কথা বলতে থাকে। এবার ছুটি যেই রিক্সায় এসেছিল, বড় গাড়ি এসে তো ছুটি সেই খাবারের রিক্সাটায় ধাক্কা মারে, খাবারগুলো তো সব মাটিতে পড়ে যায়। তো এবার সেটা দেখে তেড়ে ফুঁড়ে গেছে গাড়ির কাছে গিয়ে দেখে ঝুমকি গাড়ির ভিতরে। তখন ঝুমকিকে বলে, ঝুমকি তুই গাড়ি থেকে আগে নাম। ঝুমকি তো গাড়ি থেকে নেমেই এবার নাটক করতে শুরু করে দেয় আর বলে, ছুটি তুই, এ বাবা আমি বুঝতে পারিনি রে, সরি খাবারগুলো নষ্ট হয়ে গেল না রে, এ বাবা। দ্রো তখন ঝুমকিকে বলে, খাবারগুলো নষ্ট হয়ে গেল না, নাটক করতে পারছো না? সাবিত্রীও তো তখন ঝুমকিকে বলছে, সব ইচ্ছা করেই করেছে, ও কি কিছু জানে না, তোর লজ্জা করে না, সব সময় এরকম করিস, তোর একটু লজ্জা করে না?
এখানে বড় হয়েছিস তাদেরই ক্ষতি করছিস সেরকম তুই এবার রেগে মেগে গিয়ে ওখানে একটা ফটকের বোর্ড টাঙানো ছিল সেটা খুলেই ঝুমকির মাথার ভিতরে ঢুকিয়ে দেয়। ঝুমকিকে বলে তোর লজ্জা করে না যেখানে তুই বড় হয়েছিস আশ্রয় বাড়িতে সেখানে তুই ক্ষতি করছিস? তুই দেখ কেমন মোটা মাথা, ভগবানও আমাদের সঙ্গে আছে। গাড়িটা এনে ধাক্কা মারলি ঠিকই, কিন্তু দেখ একটা খাবারও মাটিতে পড়লো না, সব কৌটোর মধ্যে আছে। তুই এখন ওই ডাব্বাগুলো একাই তুলবি, তো লাগে। হুমকি তখন বলে কি আমি? তখন বলছে হ্যাঁ তুই যদি না তুলিস না আরেকটা এরকম পোস্টার এনে মাথায় ভাঙবো, তো লাগে। কিন্তু আর কি করবে, সেই পোস্টারটা গলায় ঝুলিয়ে একের পর এক তুলতে থাকে। আর বার থেকে সুন্দর স্মেল বাড়ছে দেখে মানে বলতে থাকে ইস কি সুন্দর গন্ধ বাড়ছে, এটা ডালের বড়া নাকি? কিন্তু ছোকছোকানির স্বভাবই যায় না, কিন্তু একটা ডালের বড়া খুলেই গালে ঢুকিয়ে দেয়। তো সেটা দেখতে পায়। ঝুমকি যেই পালাতে যাবে ছুটি তো এবার ধরে হাতে নাতে আর বলে এই তুই কোথায় পালাচ্ছিস? শাস্তি এখনো শেষ হয়নি তোর, এবার সবাইকে জানাবি আশ্রয় বাড়ির হোম ডেলিভারির কথা। আমার কথা যদি নড়চড় হয়েছে মেরে না একবার পাট করে দেবো। যেই গাড়িতে করে এসছিস না সেই গাড়িতে করে বাড়িতে পার্সেল করে দেবো। তো এবার দেখতে পায় ঝুমকি তো এবার গাল নাড়ছে, সেই তো এবার ছুটি বুঝতে পারে আর বলে বাবা এর মধ্যে আবার বড়া চুরি করে খাওয়াও হয়ে গেছে, মানতে হবে তোকে। নয় আমি মেনে নিলাম, কিন্তু তোকে চেঁচিয়ে এবার সবাইকে জানাতে হবে আশ্রয় বাড়ির হোম ডেলিভারির কথা। চাচা আগে আর বল আসুন আশ্রয় বাড়ির হোম ডেলিভারি নিয়ে যান। কিন্তু আর কি করবে, এবার চেঁচাতে থাকে আর বলতে থাকে আসুন আর হোম ডেলিভারির খাবার খেয়ে যান বলে তো চেঁচাতে থাকে। তো ইন্দ্র, সাবিত্রী আর আশ্রয় বাড়ির যে বাচ্চাগুলো এসেছিল সবাই তো ডেলিভারিগুলো নিয়ে ভিতরে চলে যায়। ছুটি তো এবার ঝুমকির গলায় সেই আশ্রয় বাড়ির খাবারের পোস্টার ঝুলিয়ে কোটের ভিতর নিয়ে চলে যায়। ঝুমকিকে বলাতে নিয়ে চলে যায় ভিতরে। কোটের ভিতরে যত উকিল আর যারা সব ডেলিভারি দিয়েছিল তাদের তো গিয়ে খাবার দেয়। তো সবাই খাবারগুলো নেয় আর সাবিত্রীর কাছে সবাই ক্যাশ জমা করে। আর তো দেখা যাচ্ছে সবাই খেয়ে খুব প্রশংসা শুরু করে দিয়েছে। তখন সবাইকে বলছে আপনাদের ভালো লেগেছে জেনে আমাদের খুব খুশি হল। থাকা একজন উকিল বলছে স্বাদও খুব সুন্দর। তখন বলছে আপনাদের যদি পেট আর মন যদি না ভরে তাহলে আমাদের খাবার রান্না করে কি লাভ? এখন আমরা লাভ করতে চাই ঠিকই, কিন্তু শুধু টাকার নয়, আপনারা আশ্রয় বাড়ির খাবার খেয়ে তৃপ্ত হন। এখানে থাকা একজন উকিল তখন বলছে ছুটিকে অভিমন্যু ঠিক খাবারের সন্ধান দিয়েছে আমাদের। একজন উকিল তখন বলছে কালকের খাবার আমরা আজকেরই প্লেস করতে চাই। তো এবার ইন্দ্রর কাছে যায় আর বলে রোদা উকিল স্যার তাহলে সব জানতো। দিকে ঝুমকি তো এবার মনে মনে বলতে থাকে মানে অভি এই সব করেছে, আমি সাইড লাইনে দাঁড়িয়ে ঘোষণা করছি দিনটা তোর রে ছুটি, কিন্তু এর বদলা আমি ঠিক সময় নেব। ঝুমকি তো এবার ওখান থেকে চলে যায়। দিকে ইন্দ্র ছুটিকে বলছে আই নো তুমি বলেছিলে অভিকে এই ব্যবসায় সাহায্য করতে বারণ করেছিলে, কিন্তু অভি তো আগে থাকতে বলে রেখেছিল সব উকিলদের, আবার কতটা ভালো প্রাইস কতটা কম সবকিছু বুঝিয়ে দিয়েছিল সবাইকে। তো এবার মনে মনে ভাবতে থাকে লোকটা কে যে কথায় কন্ট্রাক্ট দেখায়, ডিল দেখায়, সে আবার ব্যবসায় হেল্পও করে। ইন্দ্র তো এবার এসে ছুটিকে মজা করে বলছে বাবা ছুটি ব্লাস করছো। আজকের এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।